গত লোকসভা নির্বাচনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার টিএমসির জন্য একটা বিশাল গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছিল। খুব স্বাভাবিক, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে একটা টাকা ঢুকলো। লক্ষ্মীর আগমন হলে অনেক সংসারই হাল ফেরে, যার জন্য ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটাও বাড়ানো হয়েছিল। যদিও এই নিয়ে বহুবার বিরোধীরা কটাক্ষ করেছে। বিজেপি বলেছে যে তারা ক্ষমতা এলে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেবে। তো যাই হোক, 26-এ এবার লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং মমতার টার্গেট অন্য কিছু। এবারের ভোটে গেম চেঞ্জার হতে পারে বাংলার বাড়ি। 24 সালের ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত 12 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর টাকা দেওয়া হয়েছে, যার প্রথম কিস্তি ছিল 60,000 টাকা। তারপর এবার গেম চেঞ্জার এই প্রজেক্টে 16 লাখ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেবার প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। সূত্র বলছে, বিশ্বকর্মা পুজোর দিন থেকেই নবান্ন এর প্রস্তুতি নিতে শুরু করেছে। এবার আপনারা ভাবতেই পারেন, আগেই তো রাজ্য সরকার এত মানুষকে বাড়ি দেবার ঘোষণা করেছিল, তাহলে এখানে নতুন আর কি হলো? নতুন হলো এর অ্যামাউন্টটা। ভোটের ঠিক আগে বাংলায় 28 লক্ষ পরিবার বাড়ি বানানোর জন্য টাকা পাচ্ছেন। গড়ে পরিবার পিছু 4 জন সদস্য থাকলে হিসেব মতো উপভোক্তার সংখ্যা 1,12,00,000। বাংলার মোট জনসংখ্যার যা 10%-এরও বেশি। ভোটারের সংখ্যার হিসেবে 14% বা তার বেশি। এই 28 লাখকে বাড়ি বানানোর জন্য এত বড় বিনিয়োগ সত্যিই বেনজির। এই প্রকল্পে যারা যোগ্য তারা 1,20,000 টাকা করে পাবেন। সেক্ষেত্রে প্রায় 25 বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করা সম্ভব। টাকাটা পুরোটাই দেবে রাজ্য সরকার। এছাড়া শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে। এই প্রকল্পে যাতে কোনো কারচুপি না হয় তার জন্য প্ল্যানিং রয়েছে সরকারের। এক্ষেত্রে একটা বিশেষ টিম তৈরি করা হবে। বাড়ি বাড়ি গিয়ে ওই টিমের সদস্যরা তথ্য যাচাই করবেন। সব তথ্য অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে, জিও ট্যাগ করা ছবি থাকবে এবং ভিডিও রেকর্ডিংও করতে হবে। এক্ষেত্রে কোনো অভিযোগ এলে সেটা অভিযোগ বক্সে জানাতে হবে। 5 কর্মদিবসের মধ্যে যার সমাধানও করতে হবে। এরপর ব্লক, মহকুমা এবং জেলা স্তরে ক্রস চেক করা হবে, অর্থাৎ কোথাও কোনো ফাঁক রাখতে নারাজ রাজ্য সরকার। এক্ষেত্রে সরকার প্রথম 60,000 টাকা ব্যাংকে দেবে। তারপর বাড়ি লিন্টন স্তর পর্যন্ত রেডি হয়ে গেলে বাকি টাকা দেওয়া হবে। 30শে নভেম্বরের মধ্যে সুবিধেভোগীর চূড়ান্ত তালিকার রেজিস্ট্রেশন শেষ করতে হবে। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। সবাই ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আসলে বাংলা আবাস যোজনাতেই চমক দেখাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বাংলা আবাস যোজনায় প্রায় 28 লক্ষ উপভোক্তাকে নতুন বাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে গতকাল। এবং মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যেমন চলছে চলবে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে বাংলা আবাস যোজনার জন্য টাকা দিত 60%, সেই টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 100% টাকাই তারা দেবে। এবং চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে সমগ্র পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিব, রাজ্যের মুখ্য সচিব মানোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ সব সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র বাংলার, অর্থাৎ কাকদ্বীপ থেকে একদম পাহাড় পর্যন্ত সর্বত্র যাদের মাসিক আয় 15,000 টাকার নিচে এবং যারা আয় কর দেন না, তারাই এই বাংলা আবাস যোজনার আওতায় পড়বেন এবং তাদেরকে 2 লপ্তে 60,000, 60,000, 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা করার অন্যতম শর্ত ছিল বাড়ির যে প্রকল্পটি হচ্ছে তার গায়ে লেখা থাকতো প্রধানমন্ত্রী আবাস যোজনা। তা নিয়ে গত লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের সংঘাত চূড়ান্ত হয়। কেন রাজ্য সরকার 40% টাকা দিচ্ছে, সেখানে কেন কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের নাম লেখা থাকবে, এটা নিয়ে নবান্নের সঙ্গে কিন্তু সংঘাত হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের। তারপর গিরিরাজ সিং আসেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তিনি বিষয়টি নিয়ে বোঝেন এবং দিল্লিতে গিয়ে তিনি একটা বিস্তারিত রিপোর্ট পাঠান স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং তারপর সংঘাত আরও তীব্র হয়। মাঝখানে রাজভবন সেখানে হস্তক্ষেপ করে এই বিষয়টি নিয়ে, যদিও ধোপে সেটি টেকেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত 28 লক্ষ পরিবারকে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলা আবাস যোজনার সুবিধা দিতে চান। এই সুবিধা পাবেন বিভিন্ন এলাকার বিপিএল তালিকাভুক্ত, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তারা এই আওতাভুক্ত হবেন।
পাশাপাশি এটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে বলেছিল কিন্তু দেয়নি, তারা হয়তো 2029 সালের লোকসভা নির্বাচনের আগে এই টাকা ছাড়তে পারেন কেন্দ্রীয় সরকার। সেই সুযোগ কেন্দ্রীয় সরকারকে না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 2025-এর ডিসেম্বর মাসের মধ্যে সমগ্র পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে চান। এই বাংলা আবাস যোজনা শুরু হয়েছিল 2024 সালের ডিসেম্বরে এবং 2025 সালের ডিসেম্বরের মধ্যে প্রায় 28 লক্ষ পরিবারকে প্রায় কয়েক হাজার কোটি টাকার এই বরাদ্দ করার মধ্যে দিয়ে যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কতটা তিনি বাড়াতে পারবেন সেদিকে তার মনোযোগের থেকেও বেশি মনোযোগ রয়েছে বাংলার বাড়ির উঠোন। এই উঠোন থেকেই শুরু হবে বাংলার নির্বাচন। এই বাংলা আবাস যোজনাকে একদম গোটা দেশের মধ্যে সাফল্যমণ্ডিত এবং একটি মডেল স্ট্রাকচার দেওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কিন্তু রয়েছে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে বিএলআরওরা এবং যে ডিএমরা রয়েছেন তারা সংশ্লিষ্ট জেলায় গিয়ে দেখবেন কারা বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার উপযুক্ত। অনেকেই আছেন যারা উপযুক্ত নয়, 15,000 টাকার বেশি যাদের মাসিক আয় এবং যারা আয়কর দেন তারা কিন্তু এই বাংলা আবাস যোজনার বাড়ি পাবেন না। সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সমগ্র বিষয়টি বাস্তবায়িত করা। গত লোকসভা নির্বাচনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার টিএমসির জন্য একটা বিশাল গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছিল। খুব স্বাভাবিক, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে একটা টাকা ঢুকলো। লক্ষ্মীর আগমন হলে অনেক সংসারে এই হাল ফেরে, যার জন্য ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটাও বাড়ানো হয়েছিল। যদিও এই নিয়ে বহুবার বিরোধীরা কটাক্ষ করেছে, বিজেপি বলেছে যে তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে। তো যাই হোক, 26-এ এবার লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং মমতার টার্গেট অন্য কিছু। এবারের ভোটে গেম চেঞ্জার হতে পারে বাংলার বাড়ি। 24 সালের ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত 12 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর টাকা দেওয়া হয়েছে, যার প্রথম কিস্তি ছিল 60,000 টাকা। তারপর এবার গেম চেঞ্জার, এই প্রজেক্টে 16 লাখ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেবার প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। সূত্র বলছে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই নবান্নের প্রস্তুতি নিতে শুরু হয়েছে। এবার আপনারা ভাবতেই পারেন, আগেই তো রাজ্য সরকার এত মানুষকে বাড়ি দেবার ঘোষণা করেছিল, তাহলে এখানে নতুন আর কি হলো? নতুন হলো এর অ্যামাউন্টটা। ভোটের ঠিক আগে বাংলায় 28 লক্ষ পরিবার বাড়ি বানানোর জন্য টাকা পাচ্ছেন। গড়ে পরিবার পিছু 4 জন সদস্য থাকলে হিসেব মতো উপভোক্তার সংখ্যা 1,12,00,000। বাংলার মোট জনসংখ্যার যা 10%-এরও বেশি। ভোটারের সংখ্যার হিসেবে 14% বা তার বেশি। এই 28 লাখকে বাড়ি বানানোর জন্য এত বড় বিনিয়োগ সত্যিই বেনজির। এই প্রকল্পে যারা যোগ্য তারা 1,20,000 টাকা করে পাবেন। সেক্ষেত্রে প্রায় 25 বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করা সম্ভব। টাকাটা পুরোটাই দেবে রাজ্য সরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।